থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পরে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। বড্ড দেরি হয়ে গেল। মিস্টার মালিক যদি এই রেস্টুরেন্টে ওয়েট করতে করতে চলে যান, আজকে তাহলে আমার অর্ডারগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। মা, কি হয়েছে বাবা? অমন করছো কেন? পড়ে গেছো না? কারোর সাথে দুষ্টুমি করছো তাই তো? না, তাহলে লোক মরে পড়ে আছে। কি মরে পড়ে আছে? কোথায়? ওই ঘরে। কোথায় দেখো? ওই যে ওই ঘরে। ওই হ্যালো সিআইডি, আমাদের ফ্লোর ম্যানেজার তো রুমটা ভালো করে চেক করলো, কই কিছু তো পাইনি। সে কি? ও তো দেখেছিল। আমার মনে হয় বাচ্চারা নিশ্চয়ই মজা করছে আমাদের সাথে। অদ্ভুত তো, ও মজা করতে যাবে কেন? ও তো ভীষণ ভয় পেয়েছিল, খুব কাঁদছিল। আমাদের ফোন করেছিল কে? আমি বলুন। আমার ছেলে ওই ঘরে ডেড বডি দেখেছে। কিন্তু স্যার খুন খারাপই তো কিছু হয়নি, আমরা তো ঘরে কিছু পাইনি। আচ্ছা বাবু, তুমি কি দেখেছো বলো তো? একটা লোক মরে পড়ে আছে। হ্যালো, বাচ্চাটা তো এখনো বলছে যে বডি দেখেছে। আচ্ছা তুমি বলো তো, তুমি ঠিক কি দেখেছো? একটা লোক পড়ে আছে, চোখগুলো এই বড় বড় করে খোলা। আমি আর কিচ্ছু দেখিনি, আমার খুব ভয় করছে। একদম ভয় পাবে না। যাও তুমি খেলো প্লিজ, আপনি নিয়ে যান প্লিজ। হ্যাঁ যাবো, একবার রুমটা চেক করবো। ওকে স্যার, চলুন। কোথায়? আমি আপনাকে বলেছিলাম না স্যার যে বাচ্চাটা মজা করছে। আমাদের এখানে আসার আগে কেউ কোনো জিনিসে হাত দেয়নি তো? না স্যার, ওই ম্যাডাম আপনাকে ফোন করার পর আমি তো এই রুমে ঢুকেইনি, শুধু ফ্লোর ম্যানেজার একবার ঢুকেছিল, ঢুকেই বেরিয়ে গেছে, কোনো কিছুতে হাত দেয়নি। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আমরা প্রয়োজন পড়লে আপনাকে ডেকে নেব। ওকে স্যার। স্যার, মনে হচ্ছে কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, না হলে
ওরকম একটা বাচ্চা ছেলে এরকম একটা সিরিয়াস ম্যাটার নিয়ে মিথ্যে কথা বলবে বলে তো মনে হয় না। হ্যাঁ স্যার, এরকমও তো হতে পারে যে হয়তো আমাদের আসার খবর পেয়ে বডিটা আগে থেকে কেউ সরিয়ে নিয়েছে। হতে পারে, অনেক কিছুই হতে পারে যাবো, কিন্তু বডিটা কোথায়? সাবধানে শোনা। মা, কি হয়েছে সোনা? কি হয়েছে? অমন করছো কেন তুমি? শিগগির চলো, শিগগির চলো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, একটা বাচ্চা ছেলের কথার উপরে ভিত্তি করে আপনারা আপনাদের সময় কেন নষ্ট করছেন? দেখুন, বাচ্চারা সাধারণত এইসব বিষয় নিয়ে মিথ্যে কথা বলেন। আপনি বরং আমাদের এটা বলুন যে আপনি যখন রুম থেকে বেরিয়েছিলেন তখন চাবিটা কাকে দিয়ে গেছিলেন? যাব বাবা, রিসেপশনই দিয়েছি না? আচ্ছা, আপনি যে এখানে আছেন সেটা কে কে জানতো? উফ, সেই একই কথা এক। আপনারা এই প্রশ্নগুলো আমাকে কেন করছেন? দেখুন, ডেড বডি আপনার রুমে দেখা গেছে, কাজে প্রশ্নটা আপনাকেই করা উচিত, তাই না? সো হোয়াট? ডেড বডি আমার রুমে দেখা গেছে, এই ডেড বডি, এই মার্ডার। ওকে ওকে ওকে, আচ্ছা, মার্ডার যদি হয়েই থাকে, দেন হোয়ার ইজ দ্য ডেড বডি? আমরা তো সেটাই খুঁজছি। চলুন নিচে যাই। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কি হয়েছে? সুইমিং পুলে আর ইউ শিওর? ইয়েস আঙ্কেল, আমি এই মাত্র দেখলাম। স্যার, আসুন আপনার। স্যার, ওপর থেকে তো জলের ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। এখন রণজয় স্যার আর তেজ যদি কিছু খুঁজে পায়। দেখা যাক। কিছু পেলাম না স্যার, কিছু নেই। ঠিক আছে, তোমরা উঠে এসো। স্যার, কিছু পাওয়া গেল না এখানে, অনেক খুঁজলাম। আপনাদের বলছি বাচ্চাটা মিথ্যে কথা বলছি, আমার কথা তো আপনাদের কিছুতে বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হয় বাচ্চাটার মা এর মধ্যে কোনো রকম ভাবে ইনভলভ আছে। কি যা তা বলছেন আপনারা? তা নয়তো কি, নাহলে ডেড বডিটা গেল কোথায়? ওকে দেখুন, ও ও এত ভয় পেয়েছে যে জল থেকে উঠে আমার হাত ধরে টানতে টানতে আমাকে হোটেলে নিয়ে যায়। আমি তখন ওকে আপনাদের কাছে নিয়ে আসি। এর থেকে বেশি কিচ্ছু আমি জানি না। আমি সত্যি বলছি, আমি ডেড বডিটা হোটেলে দেখেছি একবার, একবার এখানে। আমার মন বলছে বাচ্চাটা মিথ্যে কথা বলছে না, তা না হলে এত কনফিডেন্টলি, এত
তাকে দেখো এখনো ভয় পেয়ে রয়েছে। স্যার আমার কিন্তু মনে হচ্ছে এই ডেড বডিটা হোটেলের মধ্যেই কোথাও একটা আছে। স্যার আমাদের খবর পেয়ে এখানে পৌঁছতে 5 মিনিটের বেশি সময় লাগে। তার মধ্যে আমার মনে হয় বডিটাকে ওরা খুব বেশি দূর নিয়ে যেতে পারবে না। রণজা, আমাদের এক্ষুনি এই হোটেলটা ভালো করে চেক করা দরকার। রাইট? যতক্ষণ আমাদের চেকিং শেষ না হচ্ছে ততক্ষণ, ম্যানেজার বাবু, আমাদের চেকিং যতক্ষণ শেষ হবে না ততক্ষণ এই হোটেলে গেট বন্ধ থাকবে। কেউ যেন ভেতরে ঢুকতে না পারে, কেউ যেন বাইরে বেরোতে না পারে। ওকে স্যার। বডি দুটো আমাদের ভালো করে সার্চ করে খুঁজে বার করতেই হবে। রাইট স্যার। স্যার স্যার কিছু নেই। ইভেন নিচের স্টোর রুম আর পার্কিং এরিয়া চেক করলাম, কিচ্ছু নেই। চলো দিকটা দেখি। স্যার এটা কিছু কিছু পেলাম না স্যার। বাকি রুমগুলো আমার মনে হয় চেক করা উচিত। চলো দেখি, ওনাদের জিজ্ঞেস করে দেখো। আপনারা কিছু দেখেছেন? নো স্যার। এখানে তো কিছুই নেই। তেজ, আপনারা এখানে কতক্ষণ ধরে আছেন? মাই গড। স্যার মাই গুডনেস। তার মানে বাচ্চাটা ঠিক কথাই বলছিল। স্যার দেখো, স্যার ব্লাড মনে হচ্ছে এটা দিয়ে রক্তটা মুছে ফেলা হয়েছে। এই যে বলছিলেন আপনারা কিছু দেখেননি? আমরা সত্যি কিছু জানি না। তাহলে যখন আমরা ছিলাম না তখনই হয়তো নিয়ে এসছে। উনি কত নম্বর রুমে ছিলেন? স্যার উনি তো আমাদের গেস্ট নন, অ্যাকচুয়ালি আমি তো ওনাকে প্রথম দেখলাম। স্যার আমার মনে হয় এখানকার কোনো স্টাফের সাথে জড়িয়ে আছে। তা না হলে একটা বডি এভাবে এদিক ওদিক করা সম্ভব নয়। রণজয়, বডিটা হয়তো তাড়াতাড়ি সরাতে গিয়ে মুখের আঁচড়টাও গায়ে লেগেছে। তার মানে সে যেই হোক না কেন তার মুখ আছে। হ্যাঁ স্যার। আর স্যার রক্তের দাগ মুছে ফেলতে টাওয়েলটা ইউজ করা হয়েছে। আমরা এখানকার সবার নখ চেক করব। প্রথমে আপনাদের যাবো। রাইট স্যার। দেখি। দেখি। স্যার এ দেখুন। স্যার সত্যি আমি খুন করিনি। আমি সত্যিই কিছু জানি না। মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন আপনারা। সিআইডিকে মিথ্যে বলে আজ পর্যন্ত জীবনে কেউ পার পায়নি। স্যার সত্যি কথা বলছি। অ্যাকচুয়ালি ম্যানেজারই আমাদের বাধ্য করেছে এসব করতে। ম্যানেজার? খুন খারাপই তো কিছু হয়নি, আমরা তো ঘরে কিছু পাইনি। আমি আপনাকে বলেছিলাম না স্যার যে বাচ্চাটা মজা করছে। আপনাদের বলছি বাচ্চাটা মিথ্যে কথা বলছি, আমার কথা তো আপনাদের কিছুতে বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ ম্যানেজারই আমাদের টাকার লোভ দেখিয়েছিল আর বলেছিল যদি আমরা এই কাজটা না করি আমাদের মেরে ফেলবে। আপনি ম্যানেজারকে জিজ্ঞাসা করুন, দেখবেন সব কিছু জানতে পারবেন। ছাড়া তো কেউ পাবে না। ম্যানেজার কোথায়? স্যার ম্যানেজারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। মনে হয় পালিয়ে গেছে আর ফোনটাও সুইচটা অফ করে রেখে দিয়েছে।
লোকটার পরিচয় আমাদের জানাটা খুব প্রয়োজন। হয়তো ওর কোনো ক্রিমিনাল রেকর্ড জানা যেতে পারে। না না, এই যে ক্রিমিনাল সেটা তোমরা শিওর হচ্ছে কি করে রণজয়? হ্যাঁ, হতেই তো পারে আমাদের মতো সাধারণ ভদ্রলোক এই ভিকটিম, মানে ভাজা মাছ উল্টে খেতে জানে না। না মানে স্যার দেখুন, লোকটার সাথে বন্দুক ছিল, আর আমাদের এসিপি স্যারের মনে হচ্ছে যে লোকটার ক্রিমিনাল রেকর্ডস আছে। ও হ্যাঁ, স্যার দেখছি এটা। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ স্যার। পেয়ে গেছি। এই দেখুন স্যার, স্যার লোকটার ক্রিমিনাল হিস্ট্রি আছে স্যার। লোকটার নাম মিস্টার বিজয়। নাম বিজয়, বাড়ি বরানগরে, আর নিজের বাবাকে খুন করার জন্য 20 বছরের জেল কাটাছে। বাবা মাকে খুন করেছে? তাহলে তো আমাদের ধারণা ঠিক ছিল। মাত্র 4 মাস আগে ভিকটিম জেল থেকে ছাড়া পেয়েছিল। স্যার, ডিটেলস পেয়ে গেছি। স্যার লোকটা ঘরে ফেরার কথা ভুলে গেল নাকি? আসবে আসবে সেতুকে, ধৈর্য ধরো, আসবেই। স্যার, দিয়ে দেন। দরজা খুলুন, আমরা সিআইডি। দেখুন পালাবার কোনো পথ নেই, ভালো ভালো সারেন্ডার করুন বলে দিচ্ছি। দরজা ভাঙা ছাড়া কোনো উপায় নেই। স্যার, ম্যানেজার বাবু, উঠুন উঠুন, আপনার খেলা শেষ। ম্যানেজার বাবু, ম্যানেজার
স্যার ডেট ডেট? এইমাত্র দরজা খুললো, এর মধ্যে কি করে সম্ভব? ডেড বডি আপনার রুমে দেখা গেছে, কাজের প্রশ্ন আপনাকেই করা উচিত। সো হোয়াট? ডেড বডি আমার রুমে দেখা গেছে, এই ডেড বডি, এই মার্ডার। ওকে ওকে ওকে, আচ্ছা মার্ডার যদি হয়ে থাকে, দেন হোয়ার ইজ দ্য ডেড বডি? বিষ প্রয়োগ করে একে খুন করা হয়েছে, তবে 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 স্লো পয়জন। মানে মানে এই বিষটা এফেক্ট করে অনেক আস্তে আস্তে। প্রথমে হাঁটাচলা একটু অ্যাবনর্মাল হয়ে যায়, তারপরে ঘুম ঘুম পায়, হ্যাঁ, আলটিমেটলি হার্টটা অ্যাটাক করে। অনেকটা রাইসিং ধরনের বিষ। ও মাই গড। আচ্ছা ডাক্তার, এই ম্যানেজারের শরীরে বিষের এফেক্টটা হতে কতক্ষণ লেগেছে? 10-12 ঘন্টা। 10-12 ঘন্টা? আমরা যখন ওকে প্রথম দেখতে পাই তখন ও ঠিকমতো হাঁটতেও পারছিল না আর কথা বলতে পারছিল না। আমার মনে হয় তখন থেকে ইফেক্টটা শুরু হয়েছে। আচ্ছা ডাক্তার, এই বিজয় কখন মারা গেছে তোমার ধারণা? একই সময় যে মুহূর্তে বিষ প্রয়োগ করে ম্যানেজারকে মারা হয়েছে, ঠিক ঠিক সেই সময় আমার ধারণা। স্যার, ম্যানেজার একটা খুন করলো বা খুন হওয়া বডি কোথাও লুকোতে গেল, তারপরে সে নিজে স্লো পয়জনিংয়ে মারা গেল। আর স্যার বিজয়ের হাতে একটা গান পাওয়া গেল, কিন্তু 20 বছর জেল খাটার পর বিজয় গান নিয়ে কি করবে? অনুজয় দুজনের মধ্যে একটা লিঙ্ক কোথাও না কোথাও তো আছে, কিন্তু কি সেই লিঙ্কটা? স্যার। হ্যাঁ স্যার, তো কি কিছু পেলেন? হ্যাঁ স্যার, এই 20 বছর আগেই ম্যানেজারের সাক্ষীতে বিজয়ের জেলে। নিশ্চয়? ইয়েস স্যার। প্রতিশোধ? প্রতিশোধ নিতেই বিজয় মুকুলের ওখানে গিয়েছিল? তার মানে বিজয় মুকুলকে স্লো পয়জন করে মেরেছে? স্যার স্যার আমার মনে হয় মুকুল ছাড়াও অন্য কেউ এই কেসের সাক্ষী থাকলেও থাকতে পারে। তার মানে বিজয় তাদের প্রত্যেককে স্লো পয়জনিং করেছে? স্যার, তার মানে অনেকেই হয়তো তাদের শরীরে এই বিষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক বলেছ সাত্তকী। রণজয়, সাত্তকী, খোঁজ নাও এই কেসে আর কারা কারা উইটনেস ছিল, তাদের প্রত্যেককে সাবধান করতে হবে। সমরেশবাবু, ইয়েস। ভেতরে আসতে পারি? হ্যাঁ, কিন্তু আপনারা কার? দেখো। সিআইডি কলকাতা থেকে। শিওর? থ্যাংক ইউ। দেখুন সমরেশবাবু, আপনি হলেন সেই থার্ড উইটনেস যার জন্য বিজয়কে জেলে যেতে হয়েছিল। আমি? কিন্তু এসবের মানে কি? আর তাছাড়া এটা তো অনেকদিন আগেকার ঘটনা। আর তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিজয় বা এতদিন পর খোঁজ নিতে এসেছিল কেন? বলছি, পুরো বাড়ি সার্চ করো। রাইট স্যার। স্যার, স্যার আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। দেখুন না, বিজয় মুকুলকে বিষ খাইয়ে মেরেছে এবং নিজেও খুন হয়েছে। আমাদের সন্দেহ বিজয় আপনাকেও টার্গেট করেছে। স্যার দেখুন,
লাস্ট 7 দিন তো আমি বাড়ির খাবার খাইনি। আর তাছাড়া আমি কলকাতা বাইরে ছিলাম, ইনফ্যাক্ট আজ সকালেই ফিরেছি। আর খাবারের কথা যদি বলেন, আমি বাড়ির খাবার খুবই কম খাই। তাহলেও আমাদের একটু সতর্ক থাকতে হবে। এবার আপনি স্যার ভেতরে কিছুই পেলাম না। ও বলছি, গতকাল তোমার দাদাবাবুর সঙ্গে যে ভদ্রলোক দেখা করতে এসেছিলেন, তিনি কতক্ষণ ছিলেন এখানে? তা প্রায় মিনিট 15 হবে। আপনি সারাক্ষণ লোকটার সাথে ছিলেন? হ্যাঁ, প্রায় সারাক্ষণ। প্রায় সারাক্ষণ মানে? না, একবার উনি জল খেতে চাইলেন, তখন আমি ভেতরে রান্নাঘরে। ভেতরের রান্নাঘরে? তার মানে সেটা কতক্ষণ হবে? স্যার, এটা আপনার? না, এটাকে আমি আগে কখনো দেখিনি, বাট এটা এখানে এলো কি করে? স্যার, এটা উপরে ঘরে ছিল। বলো এটা। স্যার, It's a bomb. It's a bomb. It's a bomb. রণজয় ঠিক আছে তো? স্যার, হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ বলো। ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে স্যার? বিজয় একটা টি পার্টিতে পঙ্কজকে মিট করেছিল, আর পঙ্কজ এখন নিজের রানাঘাটের বাড়িতে। আমাদের এখনই যেতে হবে। রণজয়। রাইট স্যার। পঙ্কজবাবু কোথায়? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। স্যার, দরজা খুলছেন না। দরজা খুলছে না মানে? আমি ঘন্টা দুয়েকের জন্য একটু বাইরে গিয়েছিলাম, আধ ঘন্টা হলো ফিরে এসেছি। বেশ কয়েকবার নকও করেছি, কিন্তু দরজা খুলছেন না। দরজা খুলছে না? রণজয়, দরজা ভাঙো। পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন। স্যার, পঙ্কজবাবু। স্যার, এগুলো মনে হচ্ছে সেই স্লো পয়জনিং করে মারা গেছে। আপনি যখন ফিরলেন তখন কাউকে বেরোতে দেখেছিলেন? না স্যার, আমি কিছু জানি না স্যার, আমি এখানে ছিলাম না। আপনি জানেন না বুঝতে পারলাম, আপনি কি ছিলেন না, আপনি জানেন না, কিন্তু আপনি যখন ফিরে এলেন তখন কাউকে বেরোতে দেখেছিলেন? না। সন্দেহজনক কিছু? না স্যার। আপনার আপনার বাবু সেই সময়টা কোথায় ছিলেন যখন আপনি বেরিয়েছিলেন? আমি আর বাবু স্যার একই সঙ্গে বেরিয়েছিলাম। মানে বাবু আধ ঘন্টা আগে বেরিয়ে গেল, বললো কিছু কেনাকাটা করে ফিরে আসবে। আর আপনি কোথায় ছিলেন? স্যার বেরিয়ে যাওয়ার 5-10 মিনিটের মধ্যে আমিও বেরিয়ে যাই। আমি একটু নিজের বাড়িতে গিয়েছিলাম, তারপরে ফিরে এসে দেখি। স্যার, স্যার এই ফাইবারটা সোফার উপরে পেলাম, এরকম আরও অনেক কিছু আছে। আর স্যার, সেরকম কোনো ফিঙ্গারপ্রিন্টসও চোখে পড়লো না। ঠিক আছে, এটাকে এভিডেন্স ব্যাগে নাও আর
ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা কর। রাইট স্যার। দেখা যাক ডক্টর অ্যারো আমাদের সাহায্য করতে পারে কিনা। ইয়েস মাই ফ্রেন্ড, ম্যানেজার মুকুলকে মারা হয়েছে, মানে ও মারা গেছে স্লো পয়জনিং এর জন্য, কিন্তু পঙ্কজকে যে বিষ দিয়ে খুন করা হয়েছে সেটা খুব কুইক এফেক্ট করেছে। অদ্ভুত, একই ধরনের দুটো খুনে দু ধরনের আলাদা বিষ, কিন্তু কেন? আচ্ছা ডাক্তার, পঙ্কজের মারা যেতে কত সময় লেগেছে, আর ইনফ্যাক্ট পঙ্কজ মারা গেছে কখন? আমার মনে হয় বিষটা 10-12 মিনিটের মধ্যে এফেক্ট করেছে এবং মারা গেছে দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে। কিন্তু স্যার বডি তো এখানে 2 দিন ধরে আছে। স্যার তাহলে বিজয় আসল খুনি নয়? এই জন্যই তো দুটো বিষ ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় পঙ্কজকে অন্য কেউ খুন করেছে। স্যার আচ্ছা স্যার, এমনটা তো হতেও পারে যে বিজয় অন্য কাউকে দিয়ে খুনটা করিয়েছে। হতে পারে সাত্তকী, কিন্তু সে যেই হোক না কেন খুনি সেদিন ওই বাংলোয় উপস্থিত ছিল। স্যার কিন্তু এই বাংলো থেকে যে সমস্ত ফিঙ্গারপ্রিন্টসগুলো পাওয়া গেছে সেগুলো নয় পঙ্কজের, না হলে ওর কাজের লোকে। ডাক্তার তুমি কি এটা দেখাবে বলছিলে? ও ইয়েস, জাগো প্লিজ, ওকে একটু হেল্প করো। স্যার কিন্তু এ তো লাল হলুদ রঙের সুতো, তার আবার 7-8খানা থ্রেড দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এই রঙগুলোর তফাৎ খালি চোখে বোঝা যায় না। এগুলো একটা বিশেষ ধরনের ফাইবার, যেগুলো দিয়ে এক ধরনের বিশেষভাবে তৈরি কার্পেট আমাদের বাজারে পাওয়া যায়। কিন্তু স্যার পঙ্কজের যাদবপুরের বাড়িতে তো এরকম কোনো কাঠ ছিল না স্যার। হতে পারে যাদবপুর বাড়িতে ছিল না, হতে পারে যে অন্য কোথাও দিয়ে ওর শরীরে লেগে এসছে। রণজয়, স্যার। সাত্তকী, স্যার চেক করো, দেখো ওর কোনো বাড়িতে এই ধরনের কার্পেট আছে কিনা। যদি না থাকে মার্কেটে খোঁজ নাও, এই ধরনের কার্পেট কোথায় তৈরি হয়। এখন এই কার্পেট আমাদের খুনের সূত্রটা ধরিয়ে দেবে। ইয়েস, এটাই তোমাদের একমাত্র সূত্র। একটাই মাত্র কোম্পানি পাওয়া গেছে যারা এই ধরনের ফাইবার দিয়ে কার্পেটটা বানায়। হ্যাঁ স্যার, আশা করা যায় এখান থেকে কিছু ইনফরমেশন পাবো। স্যার আচ্ছা দেখুন তো, এই ফাইবারটা আপনারা কার্পেট বানাতে ইউজ করেন? এই ফাইবার আমরা ইউজ করি। আমরা সবকটা কার্পেট চেক করব। অসম্ভব, কেননা এরকম আমরা অনেক কার্পেট তৈরি করি যেগুলো সরাসরি দোকানদার ফেরিওয়ালা নিয়ে চলে যায়। অসম্ভব, যতই অসম্ভব হোক আমাদের খুঁজে বার করতে হবে, কারণ একটা খুন হয়েছে। আর আমরা জানি যে এই ফাইবারটা যেটা দিয়ে কার্পেটগুলো তৈরি হয়েছে সেটা আমাদের খুব তাড়াতাড়ি খুনির কাছে পৌঁছে দেবে। আমি আপনাদের সেই সব দোকানদার বা ফেরিওয়ালাদের ফোন নাম্বার অ্যাড্রেস দিতে পারি যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে যায়। ও হ্যাঁ, আরেকজন ফেরিওয়ালা তো এক্ষুনি মাল নিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, এরকম কটা দোকান আছে? তা প্রায় হ্যাঁ গোটা 50 হবে। 50টা দোকানে বিক্রি করেছেন, একটু কম পারলেন না? তাহলে আমাদের দেখো, ওনার কাছ থেকে ডিটেলস যতজন দোকানদার ফেরিওয়ালা সবার অ্যাড্রেস আপনি কালি দিয়ে দিন, আর ওই ফেরিওয়ালা যে খুনি নিয়ে গেল তার ফোন নাম্বারটা দিয়ে দিন। আসুন। যেভাবেই হোক ফাইবারটা আমাদের খুঁজে পেতেই হবে।
এক্সকিউজ মি, বলুন। আপনার সাথে দরকার আছে। হ্যাঁ বলুন, কীভাবে আপনাদের সাহায্য করতে পারি? দেখুন তো, এই দুটো কার্পেট কি আপনাদের দোকানে? এটা তো নয়। হ্যাঁ, এটা আমাদের দোকানের। কারা কিনেছে? দেখুন, আমরা সাধারণত রিটেলে বিক্রি করি না, যাই বিক্রি করি হোলসেলে, মানে পাইকারিভাবে বিক্রি করি আর কি। মাঝে মধ্যে দু একজন আসেন আর কি একটা দুটো কেনার জন্য, কিন্তু তাদের সংখ্যাটা আর কি খুবই কম। আচ্ছা, এই কার্পেটটা কাকে বিক্রি করেছেন বলতে পারবেন? মানে কোনো ঠিকানা বা ফোন নাম্বার আপনার কাছে আছে? নাম ঠিকানা সবই দিতে পারবো। কে গুলি করছে? স্যার, হাতে খুশি কেন? মনে হচ্ছে বিজয় স্যার। হ্যাঁ, বিজয়, বিজয়, এ হতে পারে না স্যার। বিজয় তো মরে গেছে। না না, বিজয় বিজয় মনে নেই। বিজয় আমাদের হাত থেকে পালিয়ে গেছে। বিজয় পালিয়ে গেছে? অফিসার, অফিসার, আমাকে বাঁচান অফিসার। বিজয় মনে হচ্ছে আপনাকে প্রাণে না মেরে ছাড়বে না। আসলে ওর মনের মধ্যে 20 বছরের একটা হিংসার আগুন দাউ দাউ করে চলছে। অফিসার, ওকে মারতে বারণ করুন অফিসার। আমি সব ফেরত দিয়ে দেবো স্যার। আমি সব সত্যি বলবো স্যার। বল ফেল, বল। তাহলে সত্যিটা কি? স্যার, আমি, মুকুল আর পঙ্কজ, আমরা তিনজন মিলে বিজয়কে ফাঁসানোর একটা প্ল্যান করি। কি প্ল্যান? আমরা সবাই মিলে বিজয়ের বাবাকে স্লো পয়জনিং করে খুন করি, আর তার দোষটা চাপে বিজয়ের ঘাড়ে। বিজয়ের জেল হয়। ঠিক তারপর থেকেই মুকুল ও পঙ্কজ এরা দুজন মিলে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। বিশ্বাস করুন স্যার, আমি 20 বছর ধরে ওদের অনেক টাকা দিয়েছি, কিন্তু ওরা আমাকে ছাড়েনি স্যার। বিজয় জেল থেকে বেরিয়ে আসে, আর ঠিক তখনই আমার মাথায় একটা প্ল্যান আসে। ওদের দুজনকে খুন করে বিজয়ের ঘাড়ে দোষ চাপিয়ে বিজয়কে আবার জেলে পাঠাবো। বিজয়ের বাবাকে কেন খুন করতে গেলেন? কেন? স্যার, বিজয়ের বাবার প্রচুর টাকা ছিল, সেই টাকাটা আমাদের খুব দরকার ছিল স্যার। তাই আমরা বিজয়কে ফাঁসিয়ে দিয়ে সেই সমস্ত টাকা হাতিয়ে নিয়েছিলাম। তার মানে বিজয় একটা খুনও করেনি, প্রত্যেকটা খুন করেছেন আপনি। আপনাকে ফাঁসি দিলেও সেই 20টা বছর ফিরে আসবে না সমরেশবাবু, যা একটা নিরপরাধ মানুষ জেলে কাটিয়ে নষ্ট করেছে। বন্ধুত্বের নামে আপনি একজন কলঙ্ক, আর ফাঁসি বোধহয় আপনার সেই কলঙ্ক মুছে দিতে পারবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.